থেকে এসে আজ আমি একটু রান্না বসিয়ে দিয়েছি। কেন বলো তো? মানে ওর বাবা বেরিয়ে গেছে গাড়ি চালাতে, মানে গাড়ি চালানোর একটু প্র্যাকটিস করতে বেরিয়েছে। আর আজকে হবে সেই যে বাজার থেকে ইলিশ মাছ আনলাম, সেই ইলিশ মাছের পাতলা ঝোল। এটা দিদিকে না দেখিয়ে দিদি, দিদি করতে পারতো না, মানে আমার মতো করে করতে পারতো না, হয়তো পারতো দিদির মতো করে। তো ওর জন্য আমি বললাম যে তুমি মাছ টাছগুলো ভেজে রেখে যাও, সবজি কেটে রেখে যাও, আমি মাছের ঝোলটা করে দেবো। তো ওরকম বসিয়ে দিয়েছি। আর দিদি করে দিয়ে গেছে সকালবেলা খাওয়ার জন্য ব্রেকফাস্টে চাউমিন, আর এখানে হয়েছে ইলিশ মাছের মাথা দিয়ে তেল দিয়ে একটা চচ্চড়ি, সব সবজি দিয়ে, আর এখানে হয়েছে ভাত। তো এটাই হচ্ছে আজকে আমাদের লাঞ্চ ডিনার সব। তো যাই হোক, এখানে পুরো রান্নাঘর দেখতেই পাচ্ছ পুরো ক্লিন। দিদি মোটামুটি সব কিছুই পরিষ্কার করে দিয়ে গেছে। মঙ্গলা রানী এসে ঘর মুছে দিয়ে গেছে, তার সাথে আমার দেখাও হয়নি, আর দেখা হলেও তাকে আমি আর কিছু বলবো না। 9:15 বাজে, রায়ন আর মা ঘুমোচ্ছে। আমি মাছের ঝোলটা করে ওদেরকে ডেকে তবে ব্রেকফাস্টটা দেবো। যাই হোক, রোদটা কিন্তু ওঠেনি, মাঝে মাঝে উঠছে, কিন্তু প্রচণ্ড গরম, মানে এই হালকা হালকা রোদও প্রচণ্ড গরম। মেশিনটা এবার চালিয়ে দেবো। গুড মর্নিং এভরিওয়ান, আবার একটা নতুন সকালে ঘরে বাইরের তরফ থেকে তোমাদের সবাইকে ওয়েলকাম। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমরাও বেশ ভালোই আছি। তো যাই হোক, এখন থেকেই তোমাদেরকে সাথে নিয়ে আজকে ব্লগটা শুরু করছি। দেখতে থাকো, কোনো প্ল্যান নেই, প্রোগ্রাম নেই। কালকে দেখেছো, মানে কি বলবো আমি, আর নিজের প্রতি নিজেরই একটা লাগে যে কোথাও বেরোতে ইচ্ছা করে না। আমি এতটাই ঘরকুনো আগাগোড়াই ছিলাম, কিন্তু দিন দিন এতটাই হয়ে যাচ্ছি যে ঘর থেকে কোথাও বেরোতেই ইচ্ছে করে না, একদমই ইচ্ছে করে না। সারা সন্ধ্যেটা দেখতেই পেলে বাড়িতে বসে কাটিয়ে দিলাম। তো যাই হোক, দেখি আজকেও সেরকম কোনো প্ল্যান নেই, যদি হঠাৎ করে কোনো প্ল্যান হয় তো নিশ্চয়ই বেরোবো। মেয়ের দেওয়া ফুলটা দেখো এখনও সব ভালোই আছে, খুব একটা খারাপ হয়নি, একটু একটু মুছড়ে পড়েছে। তো যাই হোক, যতদিন থাকবে থাকুক, তারপর তো ফেলে দেবো। চলো, তো এখন কাছাকাছিগুলো বসাই, রান্নাটা সারি, রান্নাটা সেরে তারপর দেখাচ্ছি দেখতে কেমন হলো ঝোলটা। এই যে হয়ে গেছে ইলিশ মাছের পাতলা ঝোল রান্না, খেয়ে দেখতে হবে মাছটা কেমন। চলো, বসে গেছি এবার খেতে। চাউমিন সবারই ফেভারিট, তাই না রায়ন? হ্যাঁ, কতক্ষণে খাবে রায়ন? আর মা এখন ওখানে ব্রাশ করছে, ঘুমিয়ে গেছে। আর বাজে দেখো 10টা 10। চলো খেয়ে নি, খিদে পেয়ে গেছে। রায়ান এখানে কি করছে বই খাতা খুলে ভগবান জানে, আর মামকে দেখ। আমি তো তখন ঘুমিয়েই পড়েছিলাম বাবা, আমি ঘুমিয়ে পড়েছিলাম এতক্ষণ। বাজে 2টো, বাইরে ওইদিকে বৃষ্টি পড়ছে ঝিরিঝিরি ঝিরিঝিরি। তুমি যতগুলো ততগুলোই খেয়েছি। চলো খেয়ে নি। খাওয়া দাওয়া হয়ে সমস্ত কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করে বাসনপত্র মেজে গুছিয়ে গাছিয়ে সিঙ্ক একেবারে দেখো ক্লিন। এই যে এবার ওরা দেখছে কি ডার্লিং, তো আমি ভাবছিলাম মুভি দেখবো, এবার একটু শুয়ে গিয়ে বেরোনো মনে হচ্ছে না হবে, কারণ আমাদের এই যে এই বক্সগুলো, এই গ্রিলগুলো একটু বক্স হবে, তো তার জন্য এটাও হবে। আমার বেডরুমের একটা হবে, রায়নদের বেডরুমের একটা জানলা ওটাই হবে, আর ঠাকুর ঘরেরও একটাই হবে। এইটাকে একটু নিচে নামাতে হবে, এটাকে নিচে না নামালে দেখো এই দেখো এখান দিয়ে কিছুতেই বাড়ানো যাবে না। তো এটা কাজ করতে হয়তো ছোটু আসবে। আর কেমনটা ঝিরিঝিরি ঝিরিঝিরি, জানি না ক্যামেরায় আসছে কিনা, বৃষ্টি পড়ছে দেখো, দেখতে পাচ্ছ ক্যামেরায় কি আসছে আসছে না মনে হচ্ছে। যাই হোক, ওই জলটার দিকে তাকালে বুঝতে পারবে, দেখো ওই দেখো বৃষ্টি পড়ছে। তো আর কোথায় বেরোবো মনে হচ্ছে না, বেরোনো আজকেও হবে। তো যাই হোক, দেখি কি করি। একটু এখন তো একটু শুই, বিকেলে দেখা যাবে। ছোটো যদি কাজ করতে আসে তাহলে তো হয়ে গেল, আর কতক্ষণের কাজ কে জানি। তো যাই হোক, কী আর করবো, কিছু করার নেই। 2:45 বাজে, এখন একটু শুই, আর আদারওয়াইজ এই মুভিটা দেখি, যে কোনো একটা কিছু করি। চলো পরে আসছি। গুড ইভিনিং এভরিওয়ান। দেখো বাজে কটা, 6:45। ছোটু তো আসবে বলে এলো না। হ্যাঁ, ওইদিকে ওর বাবা অর্ধেক চা বানিয়ে গেছে, মা এখন আমার জন্য একটু গ্রিন টি বানাচ্ছে। এতক্ষণ কি করলাম, দুপুরবেলা কিন্তু ঘুমাইনি, বার্লিন দেখলাম আমি আর মাম বসে, তাও পুরোটা শেষ হয়নি। এখন কটা এপিসোড বাকি আছে মাম? এখনও 3টে বাকি আছে, 5টা শেষ করেছি। বার্লিনটা শুরু করেছিলাম কালকে সন্ধ্যেবেলা, এত বোরিং কাটলো, কিন্তু বার্লিনটা দেখার কথা মনেই ছিল না। যাই হোক, আর রায়ন পড়াশোনা করছিল, এই যে রায়ন। আর এখন আমরা একটু বেরোবো, এটা সারপ্রাইজ না বাবু?
এটা ওর বাবা সারপ্রাইজ দিয়েছে। তোমাদেরকে আমি একটা সারপ্রাইজ দেবো, কেন বেরোবো, তাই না? প্যানের মুখটা দেখো। হ্যাঁ, তোমাদেরকে সারপ্রাইজ দেবো, কেন যাই হোক চলো এখন একটু রেডি হয়ে তারপর বেরোই। রেডি মানে একটু জাস্ট ড্রেসটা পরবো। চলো আমি রেডি হয়ে গেছি, মাম রেডি হচ্ছে। রায়ান মুখে ক্রিমটা মেখে, অ্যালোভেরাটা যা অ্যালোভেরা জেলটা মেখে আয়। ওর বাবা ওখানে বসেছে, চাটা খেয়ে রেডি হবে। তো চলো এখন একটু চাটা খাই, আমি গ্রিন টি খাই, আর ওরা খাবে হচ্ছে কি লিকার। তো এদিকে চলছে হাবজি গাবজি দেখা। রায়ান তাও আবার শুরু করেছিল দেখা। বার্লিনটা তো আর দেখা যাবে না, রায়ান আছে, এই বার্লিনটা এখন বন্ধ করে দিয়ে হাবজি গাবজি চালিয়েছে। অর্ধেকটা দেখা হয়েছিল, অর্ধেকটা চালিয়েছে। এমনি পুরো একদিন দেখেছি সোনার বাড়িতে গিয়ে। তো চলো একেবারে বেরিয়ে তারপর আসছি। নেমে গেছি নিচে। কি কিছু বললি? আমি এই ফোনটায় ভিডিও করলেই রেগে যায় মা, কিন্তু কিছু করার নেই মাম, আমার কি এখন তো ক্ষমতা নেই কি আমি আরেকটা ফোন কিনবো। তো যাই হোক নেমেছি, হচ্ছে পারপাসটা হচ্ছে গাড়ি নিয়ে বেরোবো। গাড়ি নিয়ে তো এর আগেও বেরিয়েছি, কিন্তু আজকে কেন বললাম সারপ্রাইজ, কারণ না অ্যাট লাস্ট ওদের বাবা গাড়ি চালানোটা আবার নতুন করে একটু প্র্যাকটিস করছে। তো পরিমলদা আছে, পরিমলদাই করাচ্ছে প্র্যাকটিস। তো আজকে ওর বাবাই চালিয়ে নিয়ে বেরোবো, ওই জন্য একটু সময় নিচ্ছে। সামনে আসুক তারপর ওর বাবাকে দেখাচ্ছি। তারা ওখান থেকে গাড়ি বার করতে এখন একটু সময় লাগবে, নতুন নতুন তো। এই যে এসে আছে সামনে। ভালো আছো? এই যে জল এখানটা একটু এগিয়ে যাও। চলো গাড়িটা সেই আমাদের গলি দিয়ে বার করে নিয়ে চলে এসছে। আমরা এখন বেরিয়ে গেছি। এই যে চলো দাঁড়া, ফোন এসছে। রায়ানের বাবা গাড়ি চালাচ্ছে, সবার থেকে বেশি এক্সাইটেড হচ্ছে রায়ান। রায়ান বলছে ব্রেকটাও ভালো মারলো, মনে হচ্ছে কত বোঝে ও গাড়ি চালানো। বলছে ব্রেকটাও ভালো মারলো, বুঝলি মাম। যাওয়ার সময় একটু গাছের দোকানে, এই বাবা টবের দোকানটা তো এদিকেই চলে গেল। এটা কি কৈলাস ব্রিজের উল্টো দিকে টবের দোকানটা চলে গেল, যেখানে আমরা টব কিনলাম? নেবো নাকি না আজকে নেবো? আজকে নিতে হবে, পরে নেবো। আজকে অন্যদিন নিও, আজকে যাস একটু ঘুরে আসি। আচ্ছা আচ্ছা ঠিক আছে। তো যাই হোক এখন বেরোচ্ছি। এই যে ড্রাইভার সাহেব অ্যাট লাস্ট মা, 4 বছরের অপেক্ষার পর আজকে ও গাড়ি নিয়ে বেরিয়ে যাক। এখনো শেষ হয়নি অপেক্ষা, কারণ আমার ইচ্ছে ছিল ও ফ্রন্টে গাড়ি চালাবে, আমি পাশে থাকবো, ছেলে মেয়ে পেছনে থাকবে। সেটা হয়নি এখনো, সেটা এখনো ডাটা আছে। যাই হোক দেখি সেটা কবে হয়। তারাও কেটে গেল ফোনটা। কি বলছিস ম্যাম? এই বছর নেক্সট মান্থেই হয়ে যাওয়া উচিত, ম্যারেজ ডের আগে, নেক্সট 2 মান্থসে। থাকবে তো থাকবে, গ্যাপিং দিয়ে পরীক্ষা হয়, পরের দিন না থাকলেই হলো। পরের দিনই থাকবে। হ্যাঁ তোকে বলেছে পরের দিনই থাকবে, তো ওকে বলেছে পরের দিন থাকবে। কি সুন্দর লাগছে দেখো বাইপাসটা, খুব সুন্দর লাগছে। সবসময় সুন্দর লাগে, আজকে বলে না, আর অকেশনালিটা আরও সুন্দর লাগে, ভীষণ ভালো লাগে। আর এখানে গান বাজছে। আমরা ভেবেছিলাম আজকে এখানেই আসবো, বাট রাখলাম না, কারণ এত বেশি পাটুলিতে আজকাল ভিড় হয় না, একদম ভালোই লাগে না, এত গ্যাঞ্জাম, একদম ভালো। প্রথম পাটুলিটাই ভালো লাগে। আমরা একটু লং ড্রাইভে যাই, খাওয়ার দাওয়ার কিনে বাড়ি চলে আসি, ঠিক আছে? খাবার কিনবো, আবার দাঁড়িয়ে খাবো, শুধু খাওয়া। হ্যাঁ তোর তো শুধু খিদেই পায়, শুধু তোর খিদেই পায়। দেখো 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 কত ভিড় আর কত গাড়ি। এটা তো কেস দেবে না এগুলো? হ্যাঁ সব কটা কেস দেবে। দেখো ভিড়টা জাস্ট দেখো, পাটুলি। আর যত রাত্রি বাড়বে আরো ভিড় বাড়বে, আরো ভিড় বাড়বে, প্রচুর ভিড় বাড়বে, প্রচুর ভিড় বাড়বে। বাপরে পার্কিং দেখ, কত পার্কিং। আচ্ছা গানটা চালিয়ে দাও। যাই হোক এই জ্যামের মধ্যে দিয়ে বেশ গান চালাতে চালাতে আমরা ওর সঙ্গে মানে গাড়িতে চলছিলাম, বেশ ভালোই লাগছিল। কিন্তু কোথায় যাব কোনো ডেস্টিনেশন আমাদের ছিল না, জাস্ট ও নিয়ে বেরোলো, গাড়ি চালাচ্ছে, দাদা পাশে আছে।
তো এখনও একা একা বেরোনোর মতো হাতটা সেট হয়নি, তাই দাদা পাশে ছিল, ভালোই লাগছিল। আমরা অনেক ঘুরে টুরে এই সমস্ত করে টোরে এখন আমরা আবার বাড়ির পথে যাচ্ছি। মাঝখানে রায়ান খেয়েও নিল, রেডিওতে গান চলছিল বলে আমরা দেখাতে পাইনি। কি খেলি রায়ান? ফ্রুট কেক আর বারবান। ফ্রুট কেক আর বারবান খেয়েছে রায়ান। তো যাই হোক, এখন আমরা যাচ্ছি বাড়ির দিকে। দেখি রায়ান কি খাবে বলেছে। রায়ান কি খাবে বলেছে, খাওয়া নিয়ে নিই, তারপর যাবো বাড়ি। যা গিয়ে ড্রাইভার মশাই ভালোই চালিয়েছে, কিন্তু এখনও আরেকটু ওর কনফিডেন্সটা বাড়াতে হবে। দাদা ছাড়া এখন পারবে না অনেক। আমরা এই যে হাটারিতে এলাম, একটু বিরিয়ানি অর্ডার দিলাম। এখানে প্রচুর ভিড়, সময় লাগবে বললো প্রায় ½ hour, কতক্ষণ তো সম্ভব না, তাই আমরা এখানে অর্ডার দিলাম, ওরা হোম ডেলিভারি দিয়ে দেবে। এখন চাই, দাঁড়াও আমার পাইলটের সাথে ছবি তুলে দিই। চলো এবার বাড়ির পথে। খাওয়ার দাওয়ার অর্ডার দিয়ে দিয়েছি, খাওয়ার দাওয়ার আসছে। খাওয়ার দাওয়ার মানে বেশি কিছু অর্ডার দিইনি, দেখতেই পাবে কি অর্ডার দিয়েছি। যেটা ক্রেভিংস হচ্ছিলো সেটাই অর্ডার দিয়েছি, তাও অল্প করে, এক গাদা নয়, কারণ ডিনারে এখন বেশি একদিনও খাই না, অল্পই খাই। তো যাই হোক, চলো এবার বাড়ির পথে। বেশ ভালোই সারপ্রাইজিং একটা ইভিনিং কাটলো। চলো চলো এসে গেছি বাড়িতে। মাম কেমন লাগলো? আর রায়ান? আমার খুব ভালো লেগেছে। যাই হোক, ও একা নিয়ে বেরোলে আরও ভালো লাগবে। আর গাড়ি থেকে নেমে দিচ্ছে, বেশ ভালো হাওয়া দিচ্ছে, বেশ ভালো একটা হাওয়া দিচ্ছে। যাই হোক, চলো এখন ওপরে যাই, গাড়িটা পার্ক করুক, তারপরে ওপরে যাই। চলো আমরা এসে গেছি বাড়িতে, ঘরে। ভালোই ঘুরলাম, মানে সত্যি কথা বলতে এটা এক্সপেক্ট করিনি কি আজকে ও নিয়ে বেরোবে। সত্যি কথা, আমি আর মাম ভেবেছিলাম, তোমাদেরকে তো বললাম বেরোবা, ছোটুও কাজ করতে আসেনি। তো ছোটু যেহেতু কাজ করতে আসেনি, তো মাম বলছিল যে চলো, তুমি বলছো যখন বেরোবে, কালকে থেকেই বলছে, মামও বোরিং হচ্ছে। এই করতে 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 হঠাৎ করে বাবা বলছে যে তুমি আর আমি একটু বেরোবো। তোমরা কোথায় বেরোবে? তুমি আর আমি একটু বেরোবো। তখন তুমি আর আমি বেরোবো কোথায়? আমি তো বেরোবো না, কারণ ছেলে মেয়েগুলো বসে আছে, ছেলে মেয়েগুলোকে নিয়ে কোথাও বেরোনো হয় না। আমি আর তুমি বেরোবো না, বেরোলে 4 জনই বেরোবো। তারপরে বলা ঠলার পর বলছে যে না, আমি আজকে গাড়ি চালিয়ে বেরোবো, আমি দাদাকে আসতে বলেছি। যাই হোক, ভালোই সারপ্রাইজটা দিয়েছে। এই একটু বেরোলে একটু মনটা ভালো লাগে, কিছুই না, 1-1.5 ঘন্টা একটু ঘুরে চলে এলাম, আর কিছু না। তো যাই হোক, চলো এখন ফ্রেশ হই, করে আসছি। খাবার বেশ অনেকক্ষণ আগেই দিয়ে গেছে। এখন এরা কেকেআরের খেলা দেখছে বসে বসে, জেতার কোনো চান্স নেই। 275 রান করেছে এসআরএইচ, 279 রান করেছে এসআরএইচ। তারপরে ওরা খেলা দেখছে কিনা কেকেআর জিতবে এটা ভেবে। কি নরমাল এন্টারটেইনমেন্ট, জাস্ট কি এন্টারটেইনমেন্ট আবার বলছে। যাই হোক, এদিকে চলে এসছে আমাদের এই যে হাটারি বিরিয়ানি, মাটন বিরিয়ানি। দাঁড়াও বেড়ে নি। কিরে কেমন খাচ্ছিস বিরিয়ানি? খাবার খুব ব্যস্ত, খাওয়ায় ওয়েট করার কোনো ইয়ে নেই কারো। বিরিয়ানি পেয়ে গেছে, তাও আবার মাটন। হ্যাঁ, তবে ওরা বানিয়ে দিল, ওর জন্যই বললে সময় লাগবে। শুনেই বলে বিরিয়ানি শুনেই বলে সময় লাগবে বললো না, মাম তো ছিলি। যাই হোক, চলো এবার আমি খেয়ে দেখি কেমন খেতে। খাওয়া দাওয়া সব হয়ে গেছে, বাজে 11:20। এবার যাবো ঘুমোতে। আর এদিকে চলছিল কি রাজস্থানে একেন মাম, রুদ্ধশ্বাস একেন নাকি, এটা বন্ধ করে দিয়ে চলে যাচ্ছিস কেন? জলের বোতল নিয়ে, তোদের ঘরে কিন্তু জল নেই, থাপ করে গিয়ে শুয়ে পড়ে। তো দারুণ খেলাম বিরিয়ানিটা, একদম পারফেক্ট ছিল, কিছু কম ছিল না। মানে এখন একদমই কম খাই, তো বেশি খেলে পারতামও না, আনলে নষ্ট হতো। যেটা হলো সেটা হয়েছে ভাতটা আমি আজকে ফ্রিজে ঢোকাইনি। আর দুপুরটা তো এসিও চালাইনি। এসি না চালিয়ে আমি এখানে বসে বসে বালিন দেখলাম, রায়ন করছিল, তোমাদেরকে বললাম। ভাতটা নষ্ট হয়ে গেছে মানে একদম ঠান্ডা হয়ে যায় না, ঘামিয়ে গেছে, বাচ্চা পুরো কাটা হয়ে গেছে। তাই ডিসিশন নিলাম, ইলিশ মাছের ঝোলটা রয়েছে, চচ্চড়িটা রয়েছে, কালকে একটু মাংস রয়েছে, ওটা দিয়ে কালকে রাত্রেবেলা আমাদের খাওয়া হয়ে যাবে। আর আজকে
কালকে দুপুরবেলা আজকে ভাতটা যেটা বললাম ঘেমে ঘেমে নষ্ট নষ্ট হয়ে গেছে, ওটা বাবু ওইদিকে লাইট ধরিয়ে দিয়ে যেত, ওটা জল ঢেলে নেব, ওটা জল ঢেলে নিয়ে কালকে খেয়ে নেব দুপুরবেলা আমরা। ওর বাবা বললো ও জল ভাত খেয়ে কালকে সকালবেলা বেরিয়ে যাবে, কালকে মানডে, কালকে যেহেতু ওর বাবার আউটডোর আছে বেরিয়ে যাবে। আর ওর বাবা একটা নাটকের কি কালকে বললাম না যে ছিল না, নাটকের একটা কোথায় গেছিলো, তো আরেকটা নাটক আছে, ওর শো আছে 30 তারিখ, সেই শোটার জন্য রিহার্সাল আছে এখন টানা। তো বললো যে মানডে কালকে ও ইয়ে করবে, চেম্বার যাবে না, রিহার্সাল দিয়ে বাড়ি চলে আসবে সন্ধ্যেবেলা। তো যাই হোক, এই হচ্ছে ব্যাপার। তো আজকে খুব দারুণ একটা সারপ্রাইজ পেলাম, খুবই ভালো লাগলো। অনেক দিনের ইচ্ছে ছিল গাড়িটা চালাক, কিন্তু কিছুতেই ও হচ্ছিল না, ভয় কাটছিল না। তো অনেকটাই কেটেছে, তবে আরও খানিকটা বাকি আছে, আরও খানিকটা করতে হবে, দাদাকে পাশে থাকতে হবে। দেখা যাক এই দিনটা কবে আসে, কি দাদা পাশে থাকবে না, একাই চালিয়ে বার করবে, একাই চালিয়ে ঢোকাবে, এরকম দিনটা কবে আসে। তো যেটুকু পেরেছে ভালো, তো আজকে ভালোই লাগলো, ওইটুকু ঘুরে টুরে এসে বিরিয়ানি কিনে নিয়ে, বিরিয়ানিটা খাওয়ার কোনো প্ল্যান ছিল না, ছেলের বায়না, আর আমারও একটু বিরিয়ানি ক্রেভিংস হচ্ছিল, মিথ্যা কথা বলবো না, অনেক দিন ধরেই হচ্ছিল। বাড়িতে খাওয়া না, বাইরের কেনা বিরিয়ানি খাবো, অনেক সময় হয় না, এটাই হচ্ছিল। এখন তো বাইরের খাবার একদমই খাই না, জিম করার পর থেকে একদমই বন্ধ হয়ে গেছে, খুব রেয়ার। তো যাই হোক, সব মিলিয়ে ভালো কাটলো দিনটা। তো চলো আজকের মতো শুতে যাই, ভালো কাটলো, রাত্রিটাও যেন ভালোভাবে কেটে যায়, কালকে সকালবেলা আবার তোমাদের সাথে দেখা হবে। তোমরাও খুব ভালো থেকো, সুস্থ থেকো, আবার কালকে তোমাদের সাথে দেখা হচ্ছে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই, গুড নাইট।